এদিক দাঁড়ান তো বাবা। আপনি ঘুরে ঘুরে এদিক যেতেছেন ওদিক যেতেছেন, সমস্যা কি আপনার? আপনি আমার বলতে পারেন না? হ্যাঁ, নাকি চুরি টুরির মতলবে আসছেন? এমন ভাব লইতাছে ওনার কোন কোটিপতি এসে পড়ছে আমার বাসায়। একবার এই জায়গাতে জায়গায়, এই জায়গাতে জায়গায়। সমস্যা কি আপনার? ফয়সাল কোথায়? দেখেন আপনি কিন্তু আমার মাথা মতো গরম করে দিতেছেন। ডোন্ট টাচ মি। ও মাই গড, এতক্ষণ বাংলায় কথা বলতেছেন না, এখন আবার ইংলিশ ফুটাইতেছে। আপনারও তো দেখে মনে হচ্ছে অনেক ভদ্রলোক, কিন্তু আচার ব্যবহারে মনে হইতেছে অভদ্র একজন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি যেটা বলি সেটা শোনো। ফয়সালকে ডাকো, যা বলার ফয়সালের সাথে বলবো আমি। আমার বাসায় দাঁড়ায় আমার সাথে জোর গলায় কথা বলতেছেন। আস্তে কথা বলো। আপনি আস্তে কথা বলেন, এটা আপনার বাড়ি না, এটা আমার বাড়ি। হ্যাঁ, সমস্যা কথা আপনার। হ্যাঁ, স্টুপিড। আপনি স্টপিটা দেখছেন কি? সবে শুরু করছি। যদি ভালো ভালো না জান না, হাত তুলতে কিন্তু বাধ্য হব। কি? এই হাতটা আপনার গায়ে তুলতে বাধ্য হব। তাই? হ্যাঁ, বেরোন। আমি তো ভাবছিলাম যে তুমি বোধহয় পড়াশোনা জানা একটা শিক্ষিত মেয়ে। এখন তো দেখতেছি তুমি মানে মূর্খ আছো না, তার চাইতেও খারাপ। আপনি আপনার 14 গোষ্ঠী বেয়াদব লোক থাকা কে আসতে বলছে আপনার আমার বাসায়? বেরোন তো বেরোন। রান্না করতে গিয়েও শান্তি নেই, আরেক বেটায় সারাদিন চিত্ত হয়ে পড়ে ঘুমায়। গেটে কে এসে দেখবো তো একটু আসতেছে কি আপনি? কাকে চাই? আঙ্কেল, কার কাছে আসছেন বুঝলাম না, খালি ওদিকে দাঁড়ান না, গায়ের দিকে তেড়ে আসতেছেন। কাকে চাই? কার কাছে আসছেন? আজব তো, আপনি ওদিকে কোথায় যেতেছেন? আঙ্কেল শুনেন, এদিকে আসেন। সমস্যা কি? কাউকে খুঁজতেছেন? কার বাসায় আসছেন? আজব তো, আপনি কি বোবা নাকি? সমস্যা কি আপনার? আরে মুরব্বী, এটা আমার পার্সোনাল রুম। কি খুঁজতেছেন বলবেন তো? আরে আমি কি মানুষের সাথে কথা বলতেছি না পশু পাখির সাথে কথা বলতেছি, নিজেও বুঝতেছি না। মেজাজটা গরম হইতেছে না। ও আঙ্কেল, ফয়সাল কোথায়? ফয়সালকে দিয়ে আপনার কাজ কি? আপনি কে? ফয়সাল কোথায়? আছে, কিন্তু আপনি কি আগে তো বলতে হবে। মেজাজটা গরম হইতেছে না। আঙ্কেল, কি জন্য আসছেন ফয়সালের কাছে? কোনো কাজে? ফয়সাল কোথায়? ও আছে, কেন আসছেন বলতে হবে তো। কে হন আপনি ওর? আজব লোক, নিজে বলতেছে আমি যে বলতেছি। আচ্ছা, আপনি কি কানে শুনতে পান না? আঙ্কেল, ফয়সাল কোথায়? ভয়রা মনে হয়। ফয়সাল কোথায়? ফয়সাল আছে, কিন্তু তারে দিয়ে আপনার কি দরকার? ওকে একটু ডাকো। আপনি তার কি হন? আপনি এদিকে দাঁড়ান। এদিক দাঁড়ান তো বাবা। আপনি ঘুরে ঘুরে এদিক যেতেছেন ওদিক যেতেছেন, সমস্যা কি আপনার? আপনি আমার বলতে পারেন না? হ্যাঁ, নাকি চুরি টুরির মতলবে আসছেন? এমন ভাব লইতাছে ওনার কোন কোটিপতি এসে পড়ছে আমার বাসায়। একবার এই জায়গাতে জায়গায়, এই জায়গাতে জায়গায়। সমস্যা কি আপনার? ফয়সাল কোথায়? দেখেন আপনি কিন্তু আমার মাথা মতো গরম করে দিতেছেন। আপনি যদি কিছু না বলতে পারেন বাসা থেকে বেরোন, যান। বেরোন তো বেরোন। ফয়সালকে ডাকো। পারবো না রাখতে, কেন আসছে না ওইটা আগে আমাকে বলতে হবে। দরকার আছে। কি দরকার আছে? ওকে ডাকো, ওকে বলি। না, ওকে ডাকতে পারবো না, আগে আমার কাছে বলুন। আরে বাবা, বুঝলাম না আপনার সমস্যা কোথায়। ওইটার ওয়াশরুম। আপনি কি এক জায়গায় দাঁড়ায় থাকতে পারেন না ঠিক মতো? হ্যাঁ, আপনার পায়ে কি সমস্যা আছে? ফয়সালকে ডাকো। শুধু বলতেছেন ফয়সালকে ডাকো, ফয়সালকে ডাকো। আপনার মাথায় কি সমস্যা? কেন আসছেন বলবেন তো? বুঝলাম না। ডোন্ট টাচ মি। ও মাই গড, এতক্ষণ বাংলায় কথা বলতেছে না, এখন আবার ইংলিশ ফুটাইতেছে। আপনারও তো দেখে মনে হচ্ছে অনেক ভদ্রলোক, কিন্তু আচার ব্যবহারে মনে হইতেছে অভদ্র একজন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ।
আমি যেটা বলি সেটা শোনো। ফয়সালকে ডাকো, যা বলার ফয়সালের সাথে বলবো আমি। আমার বাসায় দাঁড়ায় আমার সাথে জোর গলায় কথা বলতেছেন। আস্তে কথা বলো। আপনি আস্তে কথা বলেন, এটা আপনার বাড়ি না, এটা আমার বাড়ি। হ্যাঁ, সমস্যা কথা আপনার। হ্যাঁ, স্টুপিড। আপনি স্টপিটা দেখছেন কি? সবে শুরু করছি। যদি ভালো ভালো না জান না, হাত তুলতে কিন্তু বাধ্য হব। কি? এই হাতটা আপনার গায়ে তুলতে বাধ্য হব। তাই? হ্যাঁ, বেরোন। আমি তো ভাবছিলাম যে তুমি বোধহয় পড়াশোনা জানা একটা শিক্ষিত মেয়ে। এখন তো দেখতেছি তুমি মানে মূর্খ আছো না, তার চাইতেও খারাপ। আপনি আপনার 14 গোষ্ঠী বেয়াদব লোক থাকা কে আসতে বলছে আপনার আমার বাসায়? বেরোন তো, বেরোন বেরোন। বেয়াদব কি আমি না তুমি? এতক্ষণ অনেক ভদ্র ব্যবহার করছি আপনার সাথে, আর না, বেরোন। ভদ্র ভাষায় কথা বললে বুঝবেন না, বেরোন বেরোন। আপনি কেন আসছেন? চুরির মতলবে না ডাকাতির মতলবে, কোনটা? আমার গায়ে হাত তুললা কেন? মাত্র একটা চর দিছি, বেশি কথা বললে আরো দিতে বাধ্য হবো। বেরোন। তাই? হ্যাঁ, বেরোইতে বলছি কিন্তু। ফয়সাল কোথায়? জাহান্নামের চৌরাস্তায় ফয়সাল। বেরোন, বের হন। একটা কথা আছে কি জানো? এক্সেস এনিথিং ভেরি ব্যাড। আমার মনে হয় কথাটা তোমার জানা নাই, আর জানার থাকার কথাও না, কারণ তোমার যে অ্যাটিটিউড, আমার মনে হয় না যে তোমার ভিতরে কোনো মেধা আছে, কোনো শিক্ষা আছে, বা তুমি কোনো ভালো পরিবার থেকে আসছো। আমার ভিতরে কি আছে না আছে ওইটা কি আপনার মতো বুঝার কাছে কৈফিয়ত দিতে হবো? হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করবো আমি কোন পরিবার থেকে আসছি। বেরোন, বেরোন বাসা থেকে। আমার হাতের খুচুনটা দেখছেন? এটা কিন্তু প্রচন্ড পরিমাণে গরম আছে। বাবা, কি কি হয়েছে? তুমি কি কি বললো ওনাকে? না কিছু না। কি হয়েছে? চিল্লাচিল্লি করছো কেন তুমি? তুমি কি ওনাকে চিনো? একটা মানুষের সবচাইতে বড় পরিচয় কোথায় জানো? কিসে? তার ব্যবহারে। আমি না আপনার থেকে কোনো জ্ঞান নিতে চাইতেছি না। হ্যাঁ, আর জ্ঞান নেওয়ার প্রয়োজনও নেই, আমার যা আছে তাতেই চলবে। তুমি যা করছো আমি চাইলে এর প্রত্যেকটা উত্তর আমি তোমাকে দিতে পারতাম, এখনো পারি, স্টিল নাও। কি দিবেন আপনি? হ্যাঁ, কি দিবেন? কারণ কি জানো? কে আপনি? আমি কে? হু আই এম। হ্যাঁ, আপনি কে? আমি কে? আমি কে এটা শুনলে আমার মনে হয় না তুমি নিজেকে নিজে স্থির রাখতে পারবে। হ্যাঁ, নট অনলি ফর ইউ, তোমার মতো এরকম হাজারো 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 মানুষ, হাজারো হাজারো ছেলে মেয়ে যারা আমার নাম শোনার পর চমকে ওঠে। ইউনো? সবার ভিতরে না আমি পড়ি না। আপনার নাম শুনলে আমার চমকা উঠতে হবে। আপনি এমন কোন বাল গেছেন? আরে ম্যাডাম দেখাইতেছে আমার বাসা আমার। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমি ব্যবহার খারাপ করতে চাই প্লিজ, না। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। কি করবেন? আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যে আমি তোমার মতো অভদ্রের পরিচয় দেই। আপনি যে কতটা ভদ্র ওটা শুরু থেকে দেখতে পাচ্ছি। না না, তুমি অনেক ভদ্র, তুমি অনেক ভদ্র। আচ্ছা বাবা, আপনার সাথে আমি কথা বলতে চাই না। একজন বয়স্ক মানুষের সাথে কিভাবে কি আচরণ করতে হয় সেটা তুমি জানো না, জানবে কোত্থেকে? তোমার মধ্যে তো পারিবারিক কোনো শিক্ষাই নাই। আপনার ভিতরে আছে, আপনার ভিতরে। অফকোর্স, হোয়াই নট? বুঝলাম না। ডোন্ট শাউট, স্লো। তোমার সামনে একজন বাইরের লোক এসে আমার গায়ে হাত তুলতেছে, আর তুমি তাকায় তাকায় দেখতেছো, বুঝতে পারতেছি না সমস্যা কোথায় তোমার? এই মেয়ে, তুমি জানতে চাও না আমি কে? অবশ্যই। কে আপনি? জানতে চাও? অবশ্যই জানতে চাই আপনি কে। আমার বাসায় এসে আমার গায়ে হাত তুলতেছেন, এত বড় সাহস আপনি কোথা থেকে পাইছেন? হ্যাঁ, এইখানেই তো তোমার বুদ্ধির অভাব। একটা লোক হুটহাট করে আমার বাসায় ঢুকলো, আমার বাসার ঘরের ভিতরে প্রবেশ করা, সে আমাকে দেখতেছে, পুরো ঘর দেখতেছে, ফয়সালকে খুঁজতেছে, আই মিন তোমার হাজব্যান্ডকে খুঁজতেছি আমি। সেই লোকটা কে হইতে পারে? ওয়েট ওয়েট, ফয়সাল আমার হাজবেন্ড, এটা আপনি কিভাবে জানেন? আরে উনি আমার বাবা। আমি ভাবছিলাম কি জানো, আমার ছেলে একজন ম্যাচুইড পারসন, হি ইজ এডুকেটেড, বাংলাদেশের শেষ পড়া যেটা সে পর্যন্ত আমি ওকে পড়াইছি, এবং খুব দামি দামি স্কুল কলেজে পড়াশোনা করাইছি। একজন রাজপুত্র, একজন প্রিন্স যেভাবে মানুষ হয়, আমি ওরা ঠিক সেভাবে লালন পালন করছি। ও মুখ দিয়ে কোনো কিছু বের করার আগে ওর সামনে হাজির হয়ে গেছে। আমার সেই ছেলে, আমি ওর জন্য বিয়ে ঠিক করছিলাম, আমি ওর জন্য বিয়ে ঠিক করছিলাম এদেশের একজন স্বনামধন্য বিজনেস ম্যাগনেট, তার মেয়ের সাথে। কিন্তু ও কী করলো? ও
ও নিজে নিজে তোমাকে পছন্দ করছে, বিয়ে করছে। আমি মান অভিমান করে রাগ করে দূরে সরে ছিলাম, কিন্তু হাজার হোক তো আমার সন্তান, ইজ মাই সান। আমার সন্তান। একজন বাবা সব কিছু সহ্য করতে পারে, একজন মা সব দুঃখ কষ্ট সহ্য করতে পারে, কিন্তু একজন সন্তানের ব্যথা বেদনা কখনো ভুলতে পারে না, কখনো সেই সন্তানকে ফেলে থাকতে পারে না। আর সেই মায়া টানে আমি শত রাগ অভিমান সব কিছু ত্যাগ করে চলে আসছিলাম, যে দেখি আমার ছেলেটা কি করতেছে, কিভাবে থাকে, ও কোন মেয়েটাকে বিয়ে করলো, আসলে ওই মেয়েটা আমার ছেলের স্ত্রী হওয়ার যোগ্য কিনা, আসলে ওই মেয়েটা আমার বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে কিনা। আমি নিজের চোখে দেখার জন্য সশরীরে এখানে হাজির হয়েছি। আমি একটা ঘন্টা, অনলি ফর 1 আওয়ার, একটা ঘন্টা যদি আমি মিস করি না, ওই 1 ঘন্টায় আমার কয়েক কোটি টাকা লস হয়। আমি সেই দিকে তাকাই নাই, কারণ আমার বিশাল সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব কিছুর ওয়ারিশ কিন্তু ও। আমার মৃত্যুর পরে, লেট মি ফিনিশ প্লিজ, ডোন্ট টক। আমার মৃত্যুর পরে আমার সমস্ত সম্পত্তি, আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু আমার ছেলে পাবে। আমার ছেলেটা কি এমন মেয়েকে বিয়ে করলো যার জন্য বাবার অর্থ সম্পদ সব কিছু ফেলে, বাবার স্নেহ মমতা ভালোবাসা সব কিছু ত্যাগ করে দিয়ে এইখানে চলে আসলো একটা মেয়ের টানে। আমি ওরে দীর্ঘ 22-23 বছর লালন পালন করছি, 23 বছরের ভালোবাসা ছুঁড়ে ফেলে দিয়া তোমার মতো একটা মেয়েকে ভালোবাসা, বাবার সম্পর্ক নষ্ট করে এইখানে চলে আসছে, তোমাকে নিয়ে বসবাস করতেছে। কিন্তু তারপর আমি মাইনে নিতাম, তুমি আমার বাড়ির আমার ছেলের বউ হওয়ার কোনো যোগ্যতা তোমার মধ্যে নাই, এবং ওর স্ত্রী হওয়ার যোগ্যতা আছে কিনা আমি জানি না, এটা ও ভালো জানে, কারণ জীবনটাও তোমাকে নিয়ে কাটাবে। আমার পরিবার না, আমার পরিবারে না, আমি আসছিলাম তোমাকে নেওয়ার জন্য। কিন্তু তোমার যে আচরণ, তুমি যা করছো, তুমি কোনো মানুষের কাতারে পড়ো না, এবং মানুষের মধ্যে পড়ো না। তোমার মধ্যে না আছে সভ্যতা, না আছে আন্তরিকতা, না আছে শিক্ষা, কোনো কিচ্ছু নাই। আমি জানি না তুমি কেমন পরিবারে জন্ম নিছো, আই ডোন্ট নো, কিন্তু তোমার যে শিক্ষা, তুমি এই সমাজে, কোনো ভদ্র সমাজে মেলামেশা করা বা কোনো ভদ্র সমাজে বসবাস করার মতো কোনো যোগ্যতাই তোমার মধ্যে নাই, নো নেভার। হ্যাঁ আশরাফ, স্যার বাবা, তুমি জানো আমি কে? তুমি জানো? তুমি বোধহয় জানো না। আমি চাইলে আসো না, তোমার প্রত্যেকটা আঘাতের প্রতি উত্তর আমি দিতে পারতাম, তোমার প্রত্যেকটা বেয়াদবির উপযুক্ত শাস্তি আমি তোমাকে দিতে পারতাম, রিটার্ন করতে পারতাম, তোমাকে করি নাই। কারণ কি জানো? কুকুর কামড়ালে কখনো মানুষ কুকুরকে কামড় দিতে পারে না, দেয় না। তোমার মতো এবং তোমার চাইতে অনেক উচ্চ লেভেলের এবং ভালো ভালো পরিবারের কয়েক হাজার স্টাফ আমার প্রতিষ্ঠানে চাকরিরত কাজ করে। আমার বাসার যে হাউস সার্ভেন্ট আছে না, হাতে গোনা 10 জন, 10 জন শুধু আমার রুমের ভিতরে। আর আমার বাইরে আছে না, যারা ফুল গাছ টাছ বাগান টাগান দেখাশোনা করে, এখানে আছে প্রায় 10 থেকে 15 জন। সেটা কোনো ব্যাপার না, নট এ ম্যাটার। একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় তার ব্যবহার, আর তোমার মধ্যে কোনো মনুষ্যত্বের, কোনো ব্যবহারের কোনো চিহ্ন আমি দেখতে পাই নাই। মনে করো, সো এক্সাম্পল, আমি কেউ না, আমি কেউ না, আমি ওর বাবা না, আমি তোমার পরিচিত কেউ না, আমি এখানে ইন করছি, আসছি। তোমার ব্যবহারটা কি করা উচিত ছিল? আমাকে সম্মান দেওয়া। আসসালামু আলাইকুম, আপনি কাকে চাচ্ছেন, কোথা থেকে আসছেন, কি আশয় বিষয়, বসেন প্লিজ, আপনার পরিচয়টা দেন। এটা হলো একটা মানুষের কাজ। আমি তো তোমার পিতৃতুল্য, তোমার বাবার বয়সী, সেটারও অন্তত একটু চিন্তা ভাবনা করতাম যে একজন মুরব্বী মানুষ। তুমি তো এটাই জানো না,
একজন বাবার সাথে কি আচরণ করতে হয়, একজন মায়ের সাথে কি আচরণ করতে হয়, একজন শিশুর সাথে কি আচরণ করতে হয়, মধ্যবয়সী একটা লোকের সাথে কি আচরণ করতে হয়, সমবয়সী একটা মানুষের সাথে কি আচরণ করতে হয়, সেটাই তো শিখো নাই। শিখবা কোত্থেকে? শিখবা কোত্থেকে? পারিবারিক শিক্ষা নাই তোমার মধ্যে, তোমার ফ্যামিলির থেকে সেটা শিখো নাই। আমি অনেক আদর যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে, অনেক যত্ন সহকারে আমি আমার ছেলেকে মানুষ করছি, লালন পালন করছিলাম, কিন্তু আই এম ফেলর। আমি পারি নাই, একজন যোগ্য সন্তানের পিতা হতে পারি নাই আমি। এটা আমার ব্যর্থতা। আমি জানি না কোথায় কোন জায়গায় আমার ভুল ছিল। সো আমি চলে যাচ্ছি। কি করবা? জীবনটা তোমার, জীবনটা তুমি কাটাবা। সামনের দিকে কি করবা এবং কি করে আসছো আমি জানি না। এখন কি করবা, ভবিষ্যতে কি করবা, সম্পূর্ণ চিন্তা ভাবনা তোমার। কারণ তুমি কিন্তু সেই শিশু নয়, ইউ আর ম্যাচুরিড। সিদ্ধান্ত যা নেওয়ার তুমি নিবা। তবে একটা কথা বলে যে আমি আমার বাড়ি ঘর সয় সম্পত্তি কোনো কিছুর মধ্যে ততদিন পর্যন্ত তুমি যাইতে পারবে না যতদিন পর্যন্ত ওর সাথে তোমার সম্পর্ক থাকবে। আমি ভাববো আজ থেকে যে আমি নিঃসন্তান। একটা কথা আছে না, প্লিজ লেট মি ফিনিশ। একটা কথা আছে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আর একজন বাবা কি জানো, বাবা হনাইতে বুঝবা থেকে। একটা বাবা একটা বিল্ডিংয়ের যে পিলার থাকে না, একটা পিলার, এই পিলার যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় সেই ঘর নড়বড় হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে একজন বাবা মা একটা সন্তানকে মানুষ করে, লালন পালন করে, কিন্তু সেই সন্তান একটা সময় এমন আঘাত করে কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। একটা সময় বুঝে, কিন্তু তখন আর কোনো লাভ হয় না। বাবা হবা, আই ওয়েট অ্যান্ড সি। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমি আর বেশি কথা বলবো না, আমি চলে যেতেছি। বেস্ট অফ লাক। তবে তোমার মতো মেয়ে যেন কোনো বাবা মায়ের সংসারে, কোনো বাবা মায়ের, কোনো মায়ের গর্ভে না জন্ম নেয়, এটা আমি বলবো। প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করো এবং মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো। শুধু দামি কাপড় পরলে, দামি দামি গহনা পরলে, স্যুট টাই ব্লেজার পরলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষ হইতে গেলে মানুষের মতো মানুষ হবা। টাকা পয়সা কোনো ব্যাটার না, কোনো ব্যাপার না। আমার এই যে পোশাক আশাক আছে না, এগুলির কোনো মূল্য নাই। আমার আচার আচরণ ব্যবহার এগুলি মানুষের কাছে থাকবে। কথাটা মনে রেখো। গুড বাই। বাবা প্লিজ বাবা, প্লিজ। তুমি এটা কি করলে? দেখো ফয়সাল, আমি তো ইচ্ছাকৃতভাবে কিছু করিনি। তুমি ইচ্ছাকৃতভাবে করো আর না করো, তুমি এটা কি করলে? আমি ভাবতেও পারিনি আমার বাবা, আমার কত আশা ছিল, কত আকাঙ্ক্ষা ছিল। আমি জানতাম কোনো একদিন আমার বাবা আসবে। আমি জানতাম আমার বাবা আমাকে ছেড়ে থাকতে পারবে না। কোনো না কোনো একদিন আসবে আমার বাবা আমাকে নিতে, তোমাকে নিতে। বাবাটা তো আমার, ওই লোকটা তো আমাকে জন্ম দিয়েছে, ওনার সম্পর্কে তো আমি জানি। কিন্তু তুমি তার সঙ্গে এমন আচরণ করলে, তুমি শেষমেশ তার গায়ে হাতও তুললে। আমি বড় ভুল করেছি। আমি প্রথম ভুল করেছি তোমাকে ভালোবেসে, দ্বিতীয় ভুল করেছি বাবার অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করে, আর তৃতীয় ভুল করেছি আমার বাবা এই বাসাতে আসার পর তাকে যথাযথ সম্মান না করতে পেরে। শোনো, আমি আর তোমার সঙ্গে থাকছি না, আমি আর তোমার সঙ্গে থাকবো না। আমি চলে যাচ্ছি আমার বাবার কাছে। ও হ্যাঁ, তবে তুমি এটা ভেবো না আমি অর্থের কারণে, টাকার জন্য আমি আমার বাবার কাছে যাচ্ছি। টাকার প্রতি যদি আমার বিন্দু পরিমাণ লোভ থাকতো, তাহলে ওই বিশাল সয় সম্পত্তি রেখে, এত ব্যাংক ব্যালেন্স রেখে তোমাকে নিয়ে আলাদা বাসায় থাকতাম না, এত কষ্ট করতাম না। মনে রেখো কথাটা। ফয়সাল শোনো না, দেখো মানুষ তো। তোমার কোনো কথাই আমি আর শুনবো না। সেকেন্ড টাইম কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। একবার বোঝার চেষ্টা ফয়সাল।